লালমনিরহাটের পাটগ্রামের দবলঘুরি সীমান্তে এবার গরু চুরি করতে এসে উল্টো বেকায়দায় পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালে সীমান্তের কাছে বাংলাদেশি গরু ঘাস খাওয়ার সময় কয়েকজন বিএসএফ সদস্য এসে গরুর দড়ি কেটে সেগুলো ভারতের ভেতর নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ সময় ঘাস কাটতে থাকা দুই নারী বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। নারীদের চিৎকারে মুহূর্তেই ছুটে আসেন স্থানীয়রা। লাঠির সোঁটা হাতে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে জিরো পয়েন্টে অবস্থান নেয় বিএসএফ। এক পর্যায়ে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টাও করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি। তাদের কঠোর অবস্থানের পর শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা। স্থানীয়দের ভাষায়, গরু চুরি করতে এসে এবার নিজেরাই দৌড়ে পালানোর পরিস্থিতিতে পড়েছে বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রামের দবলঘুরি সীমান্তে এবার গরু চুরি করতে এসে উল্টো বেকায়দায় পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালে সীমান্তের কাছে বাংলাদেশি গরু ঘাস খাওয়ার সময় কয়েকজন বিএসএফ সদস্য এসে গরুর দড়ি কেটে সেগুলো ভারতের ভেতর নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ সময় ঘাস কাটতে থাকা দুই নারী বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। নারীদের চিৎকারে মুহূর্তেই ছুটে আসেন স্থানীয়রা। লাঠির সোঁটা হাতে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে জিরো পয়েন্টে অবস্থান নেয় বিএসএফ। এক পর্যায়ে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টাও করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি। তাদের কঠোর অবস্থানের পর শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা। স্থানীয়দের ভাষায়, গরু চুরি করতে এসে এবার নিজেরাই দৌড়ে পালানোর পরিস্থিতিতে পড়েছে বিএসএফ।